সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ক্লাস আলোচনার পর তোমরা আনসারটা করতে পারবে। তো লক্ষ্য করো, আমরা সেই আলোচনাটা এখন আমাদের করতেছি। তো আমরা জানি মোট বর্ণ কয়টি? 50টি, রাইট? মোট বর্ণ কয়টি? 50টি। এই 50টি বর্ণকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা এই 50টি বর্ণকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণমাত্রা, মাত্রাহীন, এটা কি অর্ধমাত্রা। আর এখান থেকে আসছে পূর্ণমাত্রা দিয়ে। তার মানে এটা আনসার আমরা পরে বলবো, আগে কিন্তু আমরা ব্যাখ্যা বিশ্লেষণটা আমরা জেনে নিই। তাহলে এই 50টি বর্ণকে আমরা 3 ভাগে ভাগ করবো। একটা হচ্ছে কি অর্ধমাত্রা, মাত্রাহীন, আর কি পূর্ণমাত্রা। খেয়াল করো, এখানে 3টা ভাগে আমরা এখানে লিখতেছি। এখানে মনে করো মাত্রাহীন, হ্যাঁ, মাত্রাহীন, এটা হচ্ছে পূর্ণমাত্রা, এটা হচ্ছে অর্ধমাত্রা। হ্যাঁ, ছোট করে লিখতেছি, তোমাদের বোঝার সুবিধা হবে। খেয়াল করো, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন, মাত্রাহীন। এখন খেয়াল করো, এই যে পূর্ণমাত্রা, এই 50টি বর্ণকে আমরা তো জানি যে স্বরবর্ণ কয়টি? 11টি, আর ব্যঞ্জন বর্ণ 39টি। সেখানে না গিয়ে আমরা সরাসরি এখানে চলে যাচ্ছি যে মাত্রাহীন বর্ণ কয়টি? মোট বর্ণ কয়টি? 50টি। তার মধ্যে অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন। এটা মনে রাখার আরেকটা টেকনিক আমরা এখানে দিয়ে দিচ্ছি যে কি 8 সমস্ত 10 ভাগের 32। এখন দেখো, এখানে আগে খেয়াল করো, এখানে অর্ধমাত্রা, রাইট, আর এখানে কি পূর্ণমাত্রা। তার মানে পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে কয়টি? 32টি। পূর্ণমাত্রা বর্ণ কয়টি? 32টি, মনে থাকবে। পূর্ণমাত্রা বর্ণ কয়টি? 32টি। এখানে কিন্তু ব্যঞ্জন বর্ণ আছে, স্বরবর্ণ আছে, এটা আমরা পরে বলতেছি। আর কিন্তু দেখো, খেয়াল করো, মাত্রাহীন, মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ হচ্ছে তোমার 10টি। কয়টি? মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। খেয়াল করো। তারপর এখানে আসো অর্ধমাত্রা। অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি। এখানে কিন্তু স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, এখানে স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, এখানে স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। এখানে পরে আমরা ভেঙে দিচ্ছি আবার। দেখুন এখানে খেয়াল করো, এটার সাথে এটা আমরা কম্পেয়ার করবো। এখন এই 50টি বর্ণের মধ্যে দেখো, খেয়াল করো, এই 50টি বর্ণকে আমরা 3 ভাগে ভাগ করলাম, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন। কিন্তু আমাদের প্রশ্ন আসছে ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা দিয়ে কয়টি? ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা দিয়ে লেখা হয় কয়টি? রাইট? তার মানে এই অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন, এর ভিতরে ব্যঞ্জন বর্ণ আছে, স্বরবর্ণ আছে। এখানে আমরা এখানে আগে এতটুকু ক্লিয়ার করবো, তারপর ব্যাখ্যার উপর একটা বলতেছি যে এখানে টেকনিকটা মনে রাখতে হবে। এগুলো যদি মনে না থাকে, এটা মনে রাখবে যে 8 সমস্ত 10 ভাগের 32, সেটাকে 32 ভাগের 10 বলা যায়, অর্থাৎ উপরেটাকে আগে বলাই ভালো। তাহলে 8 সমস্ত 10 ভাগের 32। দেখো এই 8টা, এই যেখানে যে মাত্রাটা দেখতে পাচ্ছ, এই যে সমস্ত বা ভাগের যে টানটা, এটাকে আমরা ধরে নিব কি অর্ধ। তার মানে 8-এর সাথে কি অর্ধমাত্রা। এটাকে কি বলবো আমরা? 8কে বলবো আমরা যে অর্ধমাত্রা। আর এই উপরে দেখো 10, এই 10-এর উপর কোনো টান আছে? নাই। তার মানে এটা কি মাত্রাহীন বর্ণ। এটা হচ্ছে টেকনিক্যাল কৌশল। আর এখানে যে দেখো 32, এই 32-এর উপরে কি একটা টান আছে, এটাকে আমরা কি বলবো? পূর্ণমাত্রা। অর্থাৎ 8 সমস্ত 10 ভাগের 32, 8-এর মধ্যে এখানে মাঝখান দিয়ে টান আছে, এটা হচ্ছে অর্ধমাত্রা। অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। এখন যদি প্রশ্ন করা মাত্রাহীন বর্ণ কয়টি? উপরে 10, এর উপরে কোনো মাত্রা নাই, তার মানে মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। এখন যদি প্রশ্ন করা হয় পূর্ণমাত্রা বর্ণ কয়টি? পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি, কারণ এটার উপরে একটা টান রয়েছে, রাইট? এটা হচ্ছে কৌশল। এটা হচ্ছে কি কৌশল? 8 সমস্ত 10 ভাগের 32 সহজ মনে রাখার জন্য। এখন বোঝার জন্য হচ্ছে এখানে আসো যে 50টি বর্ণকে আমরা 3 ভাগে ভাগ করলাম। অর্ধমাত্রা হচ্ছে 8টি, পূর্ণমাত্রা হচ্ছে 32টি, মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। এখন যেটা প্রশ্ন করছে আমাদেরকে যে কয়টি ব্যঞ্জন বর্ণ পূর্ণমাত্রা দিয়ে লেখা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট এসেছে 22 সেশনে। এখন খেয়াল করো, এই অর্ধমাত্রার মধ্যে আবার 2 ভাগে যাবে। আবার কয় ভাগে যাবে? 2 ভাগে। অর্ধমাত্রার মধ্যে এখানে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, অর্ধমাত্রার মধ্যে স্বরবর্ণ হচ্ছে কয়টি? 1টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7টি। এখন এই স্বরবর্ণ যে 1টি, সেটা কি? সেটা হচ্ছে রি। সেটা কি? এখন আবার প্রশ্ন করে ভালো করে খেয়াল করো, এই জায়গাটাই মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন জায়গায় প্রশ্ন পরীক্ষা চলে আসে যে অর্ধমাত্রা বর্ণ কয়টি আমরা জানলাম? 8টি। তার মধ্যে স্বরবর্ণ কয়টি? 1টি। এখন প্রশ্ন করবে যে নিচের কোনটি অর্ধমাত্রার স্বরবর্ণ? এখন আমরা জানি 1টি। আবার প্রশ্ন করবে যে অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? কয়টি? 1টি। সেটা কি? রি। মনে থাকবে তো? এখন আবার বাকি 7টা তো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তোমরা দেখে নিবে। এখন আসো পূর্ণমাত্রায়। পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 32টি। ভালো করে খেয়াল করো, পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 32টি। 32টির মধ্যে আবার স্বরবর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ কয়টি? লক্ষ্য করো। তাহলে 32টির মধ্যে আমরা আবার যাচ্ছি, যেটা হচ্ছে, আচ্ছা এটা আমরা করবো, কারণ এটার প্রশ্ন হচ্ছে এখানে আনসার। হ্যাঁ, আগে আমরা এই মাত্রাহীনটা আলোচনা করে ফেলি। মাত্রাহীনটা আলোচনা করে ফেলি। খেয়াল করো, মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। এই মাত্রাহীন বর্ণ 10টির মধ্যে স্বরবর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ কয়টি বলতে হবে তোমাদেরকে। ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টি? 6টি। আর স্বরবর্ণ কয়টি? 4টি। অর্থাৎ মাত্রাহীন বর্ণ আমরা পেলাম টোটাল 10টা। এই 10টার মধ্যে স্বরবর্ণ কয়টি? 4টি। স্বরবর্ণ কয়টি? এটা হচ্ছে স্বরবর্ণ, ঠিক আছে? স্বরবর্ণ হচ্ছে 4টি, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টি? 6টি। ব্যঞ্জন বর্ণ 6টি।
ঠিক একইভাবে এখন যেটা আমাদের চট্টগ্রাম বোর্ডে বি ইউনিটে আসছে 22 সেশনে, যে পূর্ণ মাত্রায় ব্যঞ্জন বর্ণ কয়টি এবং স্বরবর্ণ কয়টি, কিন্তু প্রশ্ন হচ্ছে কি পূর্ণ মাত্রা দিয়ে লেখা ব্যঞ্জন বর্ণ কয়টি। ভালো করে খেয়াল করো। এখন আসলে এই যে মেইন টপিকে যেটা আমরা এতক্ষণ ধরে শুধু শুধু বকবক করে আসতেছি, আনসার হচ্ছে এখানে দেখো পূর্ণমাত্রার বর্ণ কয়টি পাইলাম 32টি। এই 32টি বর্ণের মধ্যে ভালো করে মনে রাখবা যে স্বরবর্ণ হচ্ছে 26টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 26টি, স্বরবর্ণ হচ্ছে 26, আর 32 সাথে কত বাকি 6 বাকি। তার মানে 26টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর 6টি হচ্ছে স্বরবর্ণ। এটা হচ্ছে স্বরবর্ণ, এটা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। তার মানে আমরা আনসার পেয়ে গেলাম যে কয়টি ব্যঞ্জন বর্ণ পূর্ণ মাত্রা দিয়ে লেখা যায়। আনসার হবে কোনটি 26টি। ক্লিয়ার? আর স্পেসিফিক আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের মোট বর্ণ ছিল কয়টি 50টি। এই 50টি বর্ণকে আমরা 3 ভাগে ভাগ করলাম, আর সিম্পলি আমরা 2 ভাগে, তোমরা জানি স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এই 50টি বর্ণকে আমরা 3 ভাগে ভাগ করলাম, অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন। অর্ধমাত্রা হচ্ছে 8, পূর্ণমাত্রা হচ্ছে 32, মাত্রাহীন হচ্ছে 10। তার মধ্যে আমরা একটা টেকনিক দিয়েছি কি 8 সমস্ত 10 ভাগের 32, অর্থাৎ 10-এর উপরে কোনো মাত্রা নাই, তার মানে এটা হচ্ছে মাত্রাহীন। 8 উপরে একটা এখানে একটা হালকা একটা টান আছে, এটা হচ্ছে আমাদের অর্ধমাত্রা, তার মানে 8টি হচ্ছে অর্ধমাত্রা, অর্থাৎ মাত্রাহীন অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। আর এটার উপরে পূর্ণ মাত্রা আছে, তার মানে 32টি কি 32 হচ্ছে আমাদের পূর্ণমাত্রার বর্ণ, অর্থাৎ পূর্ণমাত্রার বর্ণ কয়টি 32টি। এখন এখান থেকে আমরা বাকি স্পেসিফিক আলোচনা করে নিলাম। অর্ধমাত্রার বর্ণ হচ্ছে পাইলাম 8টি, তার মধ্যে 8টিকে আমরা আবার 2 ভাগে ভাগ করি, স্বরবর্ণ হচ্ছে 1টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 1টি, আর সেই অর্ধমাত্রার মধ্যে স্বরবর্ণ 1টি কি সেটা হচ্ছে রি, আর বাকি হচ্ছে 7টা হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ। ঠিক একইভাবে পূর্ণমাত্রা বর্ণ পাইলাম আমরা 32টি, 32টির মধ্যে ব্যঞ্জন বর্ণ পাইলাম 26টি, তাহলে 32 হতে বাকি কয়টি 6টি, তার মানে 26টি বর্ণ হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ, 6টি হচ্ছে আমাদের স্বরবর্ণ পূর্ণমাত্রায়। এবং লাস্ট আমরা যেটা আলোচনা করলাম মাত্রাহীন, মাত্রাহীন বর্ণ আমরা পাইলাম 10টি, কারণ এখানে কি কোনো মাত্রা নাই, তাহলে মাত্রাহীন বর্ণ 10টি, আর এই 10টি বর্ণের মধ্যে ব্যঞ্জন বর্ণ পাইলাম 6টি, স্বরবর্ণ পাইলাম 4টি। আশা করি এই টপিক থেকে যত বিশ্ববিদ্যালয়ে যেভাবেই প্রশ্ন করুক না কেন, ঘুরিয়ে পেঁচে আনসার কি এগুলোর ভিতরে, অর্থাৎ এই টপিক থেকে একটা প্রশ্ন থাকে প্রায় বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আশা করি তোমরা এই টপিকটা ভালো করে নোট ডাউন করে নিবে এবং শিখে নিবে। বিভিন্ন পরীক্ষা আসতে যেমন চট্টগ্রাম বোর্ডে চলে এসেছে বি ইউনিটে 22 সেশনে। এখনো সামনে আমরা আরেকটা টপিক যেখানে লিখেছি সেটা হচ্ছে কি স্বরান্ত, মুক্তাক্ষর, আর হচ্ছে বদ্ধাক্ষর। এই মুক্তাক্ষর আর বদ্ধাক্ষরটা এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আসলে তোমরা যে অক্ষরের শেষে স্বর ধ্বনি উচ্চারিত হয়, যে অক্ষরের শেষে স্বর ধ্বনি উচ্চারিত হয় তাকে বলে মুক্তাক্ষর। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাবা। আর বদ্ধাক্ষরটা হচ্ছে যে অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়, যেমন আমরা বলতে পারি পবন, যেমন আমরা কি বলতে পারি পবন। ভালো করে খেয়াল করো, এই ব্যঞ্জন অথবা বদ্ধাক্ষর। যে মুক্তাক্ষরটা কি, আবার আমি বলে দিচ্ছি, মুক্তাক্ষরটা হচ্ছে যে অক্ষর, এটাকে কি বলি আমরা, অর্থাৎ আমরা মুখ দিয়ে একেবারে যতটুকু উচ্চারণ করতে পারি তাকে বলে অক্ষর। এখানে আবার আরেকটা প্রশ্ন আবার চলে আসছে, যেমন রবীন্দ্রনাথ। দেখো কোথা থেকে বুঝতে যাবে, আলোচনা এখান থেকে যাবেই। রবীন্দ্রনাথ, এখানে কয়টা রবীন্দ্রনাথ। আবার আরেকটা আছে কি নজরুল। দেখো নজরুল, এগুলো বিভিন্ন পরীক্ষায় চলে আসে যে নজরুলে কয়টি অক্ষর আছে, নজরুল কয়টি 2টি, রবীন্দ্রনাথ। ঠিক আছে, এরকম অর্থাৎ একবার আমরা যতটুকু উচ্চারণ করতে তাকে বলে অক্ষর। আর বর্ণ কয়টি 1 2 3 4 এরকম বর্ণ হবে এরকম। কিন্তু যদি আমাদের বলে অক্ষর তখন হবে আমরা একবার যতটুকু উচ্চারণ করতে পারছি নজরুল। যেমন যেমন পবন, বা পবন, রবীন্দ্রনাথ এরকম। ঠিক আছে, এখন কেউ করো, আমরা যে আলোচনা করতেছিলাম স্বরান্ত বা মুক্তাক্ষর, আমরা জানলাম যে যে অক্ষর উচ্চারণের শেষে স্বর ধ্বনি আসে, যেমন বা বা, এখানে কি আছে আ বা, এই যে বা ভা, লাস্টে স্বর আছে কি আকার, স্বর দিকে আকার, নিজে আকার আসছে, স্বর দিকে আকার, এই আকারটা এখানে আসছে বা বা, অর্থাৎ লাস্টে কি স্বর ধ্বনি উচ্চারিত হবে। যে যে অক্ষর উচ্চারণের সময় শেষে স্বর ধ্বনি আসে তাকে বলে মুক্তাক্ষর। আর যে যিনি উচ্চারণ সময় শেষে কি ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি আসে, যেমন এখানে দন্ত ন, পবন, এখানে কি পবন বা পবনা, পবন এরকম বলছি, ন পবন থেমে গেছে, রাইট, থেমে গেছে মানে কি লবণ থেমে গেছে না, কারণ লাস্টে কি ব্যঞ্জন বর্ণ আছে না, দন্ত ন আছে না, এরপরে কি আমরা আ উ এরকম কোনো কিছু উচ্চারণ করতেছি, ন। ঠিক একইভাবে বাবার মধ্যে যেমন আমরা আ উচ্চারণ করতেছি বা বা, ঠিক একইভাবে এখানে যেমন আ আসছে অর্থাৎ স্বর ধ্বনি আসছে, আর এখানে যেমন ব্যঞ্জন ধ্বনি আসছে, ব্যঞ্জন ধ্বনি আসলে কি বদ্ধাক্ষর, স্বর ধ্বনি আসলে কি মুক্তাক্ষর। ক্লিয়ার? বদ্ধাক্ষর মুক্তাক্ষর থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে, আশা করি তোমরা বুঝতে পারছো।